আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্ন খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি দেশের সাথে পরিচয় করিয়ে দেব, যে দেশটি একটি সময় বাংলাদেশের থেকে অনেক দরিদ্র রাষ্ট্র ছিল, কিন্তু আপনি হয়তো জানেন না যে বর্তমানে এই দেশটি বাংলাদেশের থেকেও অনেক উন্নত ও শক্তিশালী দেশে পরিণত হয়েছে। এই দেশটিতে রয়েছে বিষাক্ত সাপে ভর্তি একটি মন্দির, এবং এদেশের সমুদ্রে এমন এক ধরনের মাছ পাওয়া যায় যা দেখতে মানুষের মতো। নানান বর্ণ ও ধর্ম রয়েছে এ দেশটিতে। আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি। যদি না বুঝে থাকেন তাহলে শুনুন। বলছিলাম দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নত দেশ মালয়েশিয়ার কথা। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা মালয়েশিয়া দেশ সম্পর্কে বিভিন্ন জানা অজানা ও প্রয়োজনীয় তথ্য জানব, যা হয়তো আপনি এর পূর্বে অন্য কোথাও শোনেননি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিভিন্ন দেশের জানা অজানা তথ্য প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে। তাহলে চলুন জেনে নেই মালয়েশিয়া দেশ সম্পর্কে। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। অনেকে এই দেশটিকে মিনি এশিয়া বলে থাকেন। মালয়েশিয়া দেশটি প্রধানত দুটি খণ্ডে বিভক্ত। একটি হচ্ছে পশ্চিম মালয়েশিয়া এবং অপরটি হচ্ছে পূর্ব মালয়েশিয়া। এই দেশটির দুই অংশকে আলাদা করে রেখেছে প্রায় 40 মাইল দীর্ঘ চীন সাগর। মালয়েশিয়ার রাষ্ট্রীয় আইনে যৌন ব্যবসা করা নিষিদ্ধ, এবং এই দেশটিতে পতিতালয়ের কোনো লাইসেন্স দেওয়া হয় না। কিন্তু এ দেশের অনেক স্থানে আপনি নাইট ক্লাব ও মদের বার খুঁজে পাবেন। এ দেশটিতে অনেক অবৈধ মাসাজ পার্লার রয়েছে, এবং এসব মাসাজ পার্লারে চলে নিয়মিত দেহ ব্যবসা। মূলত মাসাজ পার্লারের নামে লাইসেন্স করে এর ভিতরে যৌন ব্যবসা করা হয়। এসব পার্লারের মালিক চাইনিজ ও ইন্ডিয়ান। এসব মালিকেরা থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন এবং কম্বোডিয়া থেকে নারী যৌনকর্মী এনে এই ব্যবসা করেন। বন্ধুরা, আপনি একজন বাংলাদেশি নাগরিক হলে জেনে খুশি হবেন যে মালয়েশিয়ান মেয়েরা বিয়ে করার জন্য বাংলাদেশি ছেলেদের পছন্দ করে। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও কথাটি সত্য। মালয়েশিয়া দেশের মেয়েরা বাংলাদেশি অনেক ছেলেকেই বিয়ে করেছেন। মালয়েশিয়া দেশের আয়তন 3,30,803 বর্গ কিলোমিটার। মালয়েশিয়া বিশ্বের 67তম বৃহত্তম একটি দেশ। এই দেশটিতে প্রায় 3,27,00,000 মানুষ বসবাস করেন। মালয় ভাষা এ দেশটির সরকারি বা প্রধান ভাষা। এ দেশের প্রায় অর্ধেকেরও বেশি মানুষ মালয় ভাষায় কথা বলেন। আপনি জানলে অবাক হবেন যে মালয়েশিয়া দেশটিতে আরও প্রায় 130টি ভাষার প্রচলন রয়েছে। এ দেশের মোট জনসংখ্যার 63% মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন, এবং 20% মানুষ বৌদ্ধ ধর্ম ও 9.3% মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করেন। এ দেশটিতে 6.3% মানুষ হিন্দু ধর্ম অনুসরণ করে থাকেন। এদেশের জনসংখ্যা আমাদের বাংলাদেশের জনসংখ্যার থেকেও 5 গুণ কম। মালয়েশিয়া দেশের 20.8% মানুষ চাইনিজ, এবং 6.2% মানুষ ইন্ডিয়ান ও অন্যান্য দেশের 11.3% মানুষ বসবাস করেন এ দেশটিতে। এদেশে 61.7% মানুষ স্থায়ী, মানে তারা জন্মগতভাবেই মালয়েশিয়াতে বসবাস করেন। মালয়েশিয়ার সিটিজেন ডেমোক্রেসি চার্ট অনুযায়ী মোট জনসংখ্যার 91.8% মানুষ সিটিজেন, এবং বাকি 8.2% মানুষ মালয়েশিয়ান সিটিজেন নয়, তবুও তারা মালয়েশিয়াতে অবস্থান করছেন। মালয়েশিয়াতে অবস্থানকারী এসব মানুষের সবথেকে বড় অংশটাই মূলত ব্যবসা বাণিজ্য কিংবা বড় কর্মের সাথে জড়িত। এখানে সবথেকে বেশি ব্যবসায়ী রয়েছে চাইনিজ, ইন্ডিয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডের। ধর্মীয় মূল্যবোধ, জাতিগত ব্যবধান কিংবা সাংস্কৃতিক ভিন্নতার যত ব্যবধানই থাকুক না কেন, এদেশের মোট জনসংখ্যার 76% মানুষই শহরে বসবাস করেন, এবং 24% মানুষ গ্রামে বসবাস করেন। সাংবিধানিকভাবে বাংলাদেশ যেমন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ঠিক তেমনি মালয়েশিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বাংলাদেশের প্রধান ধর্ম যেমন ইসলাম, ঠিক তেমনিভাবে মালয়েশিয়ার প্রধান ধর্ম ইসলাম। পৃথিবীর অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতেও আপনি কোনো ধর্ম বিশ্বাস করে না এমন মানুষ খুঁজে পাবেন। এসব মানুষের সংখ্যা মালয়েশিয়াতে 1.8%। মালয়েশিয়া বিশ্ব অর্থনীতিতে 34তম অবস্থানে রয়েছে, যেখানে আমাদের বাংলাদেশের অবস্থান 41তম। মালয়েশিয়া দেশের একজন মানুষের বছরে গড় আয় $13,200। মালয়েশিয়া দেশে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম এবং প্রাচীনতম ইংরেজি মাধ্যম স্কুল, যার নাম পেনাং ফ্রি স্কুল। এছাড়াও পেনাং ব্রিজ দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে বড় বা দীর্ঘ সেতু, যা মালয়েশিয়া দেশে অবস্থিত। এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় 15 মাইল। এই দেশটিতে রয়েছে পৃথিবীর সবথেকে পুরনো রাবার গাছ। এই গাছটি 1877 সালে রোপণ করা হয়েছিল। মালয়েশিয়া দেশের সবথেকে বড় শহর কিংবা রাজধানী হলো কুয়ালালামপুর। এই শহরের আয়তন 243 বর্গ কিলোমিটার। এই শহরে প্রায় 18 লক্ষ মানুষ বসবাস করেন। এই শহরকে মালয়েশিয়া দেশের প্রাণকেন্দ্র বলা হয়। শুরুতে আপনাদের জানানো হয়েছে এই দেশটি দুটি ভাগে বিভক্ত। পূর্ব মালয়েশিয়ায় রয়েছে দুটি রাজ্য এবং একটি কেন্দ্র নিয়ন্ত্রিত এলাকা। পশ্চিম মালয়েশিয়ায় রয়েছে 11টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত এলাকা। এই ছিল বন্ধুরা মালয়েশিয়া দেশের বিভিন্ন জানা অজানা ও প্রয়োজনীয় তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দেশের তথ্যমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।